মুহররম মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দামি করেছি, বড় মর্যাদাপূর্ণ করেছি। এই মাসে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করিও না, কেউ মারামারি করিও না, হাঙ্গামা দাঙ্গামা করিও না, ঝগড়া বিবাদ করিও না, ফিতনা ফাসাদ করিও না, গালি গালাজ করিও না, অন্যের হক নষ্ট করিও না। এই মাসটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সকলের জন্য হারাম করে দিলাম। এই মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দামি করলাম, বড় মর্যাদা করলাম। এই দামি মাসের ভিতরে আর একটি দিন আছে আশুরা, যেটাকে বলা হয় মুহররম মাসের 10 তারিখ, আশারাতুন যেটাকে বলা হয় আরবিতে আশারা, বাংলাতে 10। আজকে সেই মুহররম মাসের 10 তারিখ। এই মাস অত্যন্ত দামি মাসের ভিতরে 10ই মুহররম আরো কত দামি, মুহররম মাসের 10 তারিখ কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এই 10 তারিখ দামি। মুহররম মাস দামি নাকি নতুন দামি? নতুন না। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এই আশুরার দিন বড় দামি। হাদিসের ভিতরে এসেছে, আপনারা হয়তো বলতে পারেন কারবালার ঘটনার কারণে মুহররম মাসের 10 তারিখের মর্যাদা বাড়ছে, দাম বাড়ছে। নিতান্ত এটা ভুল ধারণা। কারণ মুহররম মাসের 10 তারিখের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিন সৃষ্টি থেকে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন মুহররম মাসের 10 তারিখ যে আসমান জমির সৃষ্টি থেকেই বড় দামি। এই কথা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহর হাবিব বলেন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছে। এটা কি কারবালার পরের না আগের? কারবালার আগের। আদম আলাইহিস সালাম প্রথম, তখন থেকেই 10 তারিখের মর্যাদা শুরু হয়ে গেছে। এই জন্য 10 তারিখ বড় দামি দিন। এই 10 তারিখ তওবা কবুল হওয়ার দিন। এই 10 তারিখ আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ নেওয়ার দিন। কারণ হাদিসের বর্ণনা দ্বারা পাওয়া যায় 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবাকে ক্ষমা করেছেন। এই জন্য মুহররমের 10 তারিখ কোনো গান বাজনার দিন না, মুহররমের 10 তারিখ কোনো আনন্দ মিছিলের দিন না। মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ নেওয়ার দিন। এই মুহররমের 10 তারিখে আরো অনেক দামি দামি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এর ভিতর থেকে একজন জলিলুল কদর নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিয়েছেন। হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প কিছু লোক ছাড়া বাকি সব লোক নূহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্লাবনের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়া দিলেন। সকল মানুষ ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র যারা এক আল্লাহর উপরে বিশ্বাসী ছিল, নূহ আলাইহিস সালামের অনুসারী ছিল, তারা ব্যতীত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে জিন্দা করেছেন আর বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকা যৌদি নামক পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে স্থির করে দিলেন, থামায়া দিলেন। উম্মতিরা মুহররম মাসের 10 তারিখে মহাপ্লাবন থেকে মুক্তি পেলেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ এমন এক দামি দিন, যেই দিন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
ফিরাউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালামের কবল থেকে নাজাত দিয়েছিলেন। এই জন্যই তো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই মুহররম মাসের 10 তারিখে বেশি বেশি তওবা করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আর বেশি বেশি সালাত আদায় করতেন। এই মুহররম মাসের 10 তারিখে সাহাবায়ে ইকরামের জীবনী থেকে পাওয়া যায়, পয়গম্বরের জীবনী থেকে পাওয়া যায়, মুহররম মাসের 10 তারিখে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতেন। সাহাবায়ে ইকরামের জীবনী থেকে পাওয়া যায়, আল্লাহর হাবিবের জীবনী থেকে পাওয়া যায়। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের রোজার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই জন্য আল্লাহর হাবিব মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 সাহাবায়ে ইকরাম 9, 10 অথবা 10, 11 সকলেই মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখতেন। এটা ছিলেন রাসূলের আমল, এটা ছিলেন সাহাবায়ে ইকরামের আমল, এটা ছিলেন আহলে বায়াতের সদস্যদের আমল। তারা মুহররম মাসের 10 তারিখে আল্লাহর গুণগান করতেন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। আর আমরা মুহররম মাসের 10 তারিখ আসলেই বিভিন্ন রকমের কোরআন হাদিস সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা পালন করা শুরু করে দেই।